নমস্কার বন্ধুরা, আমি টুসি চলে এসেছি আমার চ্যানেল টুসিস ব্লগে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। আজকে আমি তোমাদের ডিম ভুনা রেসিপি করে দেখাবো। তার জন্য প্রথমেই 6টা ডিম সিদ্ধ করে ভালো করে খোলা ছাড়িয়ে নিয়ে এইভাবে মাঝখান থেকে 2 আধখানা করে নিলাম। তারপরে আমি সোজা চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে তেলটা ভালো করে গরম হলে পুরো প্যানের মধ্যে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ডিমের যে দিকটা কেটেছি, মানে কুসুমটা যেদিকে আছে খোলা দিকটা, সেই দিকটা তেলের মধ্যে এইভাবে আস্তে আস্তে করে দিয়ে ডিমগুলোকে বসিয়ে দিলাম। এইভাবে কুসুমের দিকটা প্রথমে যদি আমি তেলের মধ্যে দিই তাহলে কুসুমগুলো একদম ডিমের মধ্যে টাইট হয়ে বসে যায়, আর কুসুমগুলো খোলার কোনো ভয় থাকে না। তোমরা যারা এইভাবে ডিম কেটে নিয়ে সে ভাজবে বা তরকারি করবে, তারা প্রথমে এই কুসুমের দিকটা দিয়ে ভাজা করে নেবে, এতে করে অনেক সুবিধা হয়। তো দেখো, একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে উল্টে দিয়েছি আর দুটো পিঠই এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে ডিমগুলো একদম রেডি হয়ে গেছে। তো এগুলোকে আমি তেল থেকে আস্তে আস্তে করে তুলে নেব। নিয়ে আমি এই তেলের মধ্যেই তরকারিটা করে নেব। তো আলাদা করে আর কোনো কড়া ফেলছি না, এই ফ্রাই প্যানটার মধ্যেই আমি ডিমের রেসিপিটা করে দেখাচ্ছি। তো ওই তেলের মধ্যে আরেকটু তেল আমি অ্যাড করে দিয়েছি, যেহেতু তেলটা কমে গিয়েছিল। তেলটা গরম হতে তার মধ্যে আমি সামান্য পরিমাণ জিরে দিলাম, 2টো তেজপাতা দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে ফোড়নটা একটু হতে দেব। ফোড়নটা যখন একটু লাল লাল হবে, জিরেটা লাল লাল হয়ে যাবে আর এটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরেই এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর যেহেতু এই রান্নাটা আমি ঢাকা দিয়ে করব না, তাই পেঁয়াজটাকে আমাকে খোলা অবস্থাতেই যতটা সম্ভব নরম করে নিতে হবে। আর দেখো, নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে আর নরমও হয়ে গেছে, বুঝতেই পারছো দেখে। তো এখন আমি এর মধ্যে রসুন আদা, যেটা আমি শিলেতে বেটে রেখেছিলাম, সেই পেস্টটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একসাথে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। তো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা কাটছে, ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে। রসুনটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, আর এ থেকে কাঁচা গন্ধ আসছে না। এই পর্যায়ে গিয়ে আমি কুচিয়ে রাখা টমেটোগুলো এর সঙ্গে অ্যাড করে দেব, আর একই সাথে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে খুব ভালো করে একসাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোগুলো যাতে নরম হয়ে একদম পেঁয়াজের সঙ্গে মিশে যায়, সেইভাবে এটাকে ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো একটু গলা গলা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজবো। আর দেখো, টমেটোটা আমার গলা গলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো, অবশ্যই এটা পরিমাণ মতো দেবে, যে যেরকম রং পছন্দ করো। লঙ্কা গুঁড়োটাও সেই একই, যে যতটা রং চাইবে ততটা দেবে। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর সামান্য পরিমাণ চিনি দিলাম, এটা তোমাদের ব্যক্তিগত পছন্দ, কেউ চাইলে এটা স্কিপ করে যেতে পারো। আর দিয়েছি জিরে গুঁড়ো। দিয়ে এর মধ্যে সামান্য জল অ্যাড করে এই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। ও আরেকটা কথা, চিনিটা দিলে কিন্তু তরকারির কালারটা আরও সুন্দর হয়। তো সেই জন্যও চিনিটা অনেক সময় রঙের জন্যও অ্যাড করতে পারো। তবে যদি কারো চিনি পছন্দ না হয়, মিষ্টি খেতে পছন্দ না করো, তাহলে এটা স্কিপ করে যেও। দেখো, মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো, খুব সামান্য পরিমাণ, যেহেতু এটার গ্রেভিটা একদম মাখা মাখা গায়ে লাগা লাগা হবে, সেজন্য খুব বেশি জল দিলে ভালো হবে না। সামান্য পরিমাণ জল দিয়েছি, আর জল দেওয়ার পরে দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে একটা একটা করে বসিয়ে দেব।
ডিমগুলো এইভাবে 2-3 মিনিট রান্না করার পরে আমি এগুলোকে উল্টে নেব। উল্টে নিয়ে আরও কিছুক্ষণ রেখে তারপরে এটা একদম রেডি হয়ে যাবে। আমি এটাকে ডিশের মধ্যে সার্ভ করে দেব। তো দেখো এটা হয়েই এসেছে। আর কিছুক্ষণ 2 মিনিট মতো রেখেই আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো একদম রেডি হয়ে গেছে ডিম ভুনা। গরম ভাত বা রুটির সাথে এই ডিম ভুনাটা কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, তোমরা যারা দেখলে আমার এই রেসিপিটা আজকে, তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে এই রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকে যেও। সবাই ভালো থেকো, টাটা।